তাফসিরের কোনো কোনো কিতাবে এইরকম ঘটনা কিছু কিছু মুফাসসির উল্লেখ করেছেন, যার মধ্যে একজন ইহুদি পণ্ডিত আছে, সবচেয়ে বেশি তার মাধ্যমে ইসলামে এসব ইসরায়েলি কথাবার্তা বেশি এসে ঢুকে গেছে। আমাদের এলাকাতে কোনো এক জায়গাতে, আমি বলবো না, এগুলো মিডিয়াতে যাই, বাবা কে কোথায় থেকে শোনে বলা যায় না, ইউটিউবে আনিস ভাই ছেড়ে দিবে। তো এক মসজিদের ইমাম আছে, হানাফি থেকে আহলে হাদিস হয়েছে। কোনো কারণে আমি সেই দিন, আরও আগের কথা, 3-4 বছর আগের কথা, আমি কোনো কারণে খুতবাতে যাই নাই। তো ইমাম সাহেব আমার সামনে খুতবা দিলেন একটা, যে আপনার কি বলে, যে রমজান মাসে এখন ইতিকাফ করা ফরজে কিফায়া, তিনি বললেন আমার সামনে, আহলে হাদিস হয়েছেন হানাফি থেকে। তো বক্তব্য দেওয়ার পরে আমি বললাম যে ইতিকাফ করা ফরজে কিফায়া নয়, এটা সুন্নাত আমল। কেউ যদি নিয়ত করে তার উপরে এটা জরুরি হয় যে আমি ইতিকাফ করব, যদি নিয়ত করে আমি করব, তখন আপনার এই নিয়তটা পুরা করা জরুরি হয়। তবে সাধারণত এর বিধান হচ্ছে সুন্নাতে মুআক্কাদ, আল্লাহর নবী নিয়মিত করতেন। তো উনি আমাকে বলছে, ওই আগে ওই কি বলে শারহে বেকায়া কিতাবে এগুলাতে পড়েছি, তো ওইটাই বলে দিয়েছি। তো তিনি অল্পতেই মেনে নিলেন যে এটা আমার ভুল হয়েছে। তার মানে আপনি একটা ইহুদি থেকে মুসলমান হয়েছেন, হানাফি থেকে আহলে হাদিস হয়েছেন, পুরাপুরি 100% ওগুলো কথা 100% আপনার মধ্যে থেকে ঝেঁটিয়ে বিদায় করা বিপদ আছে না নাই? আমার মধ্যেও একটা আছে, সূরা ফাতিহা পড়তে গিয়ে আমি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ি, অভ্যাস হয়ে গেছে। কি করব? বেদাতীদের কাছে শিখলে, তারা যে শিখিয়েছে, দুই একটা নমুনা থাকতে হবে না? কথা আমার মনে হয় বোঝেন নাই। শিখেছি যে বেদাতির কাছে, তো কিছু নমুনা ছেড়ে দিয়েছে, আরো কিছু কিছু দিয়েছিল, ওগুলো বাদ দিয়েছে। সেজদার আয়াত আসলে বলছে দাঁড়াতে হবে, তারপর সেজদা দিতে হবে, তারপর উঠতে হবে, অথচ আপনি পড়ছেন ও বসা অবস্থায় একটা সিজদা দিয়ে দিবেন, যথেষ্ট। তো আপনি যে বিদাতীদের কাছ থেকে শিখেছেন, তারা কিছু রেখে দেয়, নমুনা রেখে দেয় ওর মধ্যে। তবে তেলাওয়াতে গায়রিল মাগজুবি আলাইহিম, ওটা জর দিকেই উচ্চারণ হবে, বরং দর দিকে হবে না, এটাই সঠিক কথা।